মেহমান আল্লাহর দেওয়া একটা নিয়ামত, আর এই মেহমানদেরকে কিন্তু সবার বাড়িতে দেখা যায় না। আলহামদুলিল্লাহ, আমাদের বাড়িতে আজকে অনেকগুলো মেহমান। আজকের মেহমানগুলো আমার শাশুড়ির পক্ষ থেকে, মানে আমার মামি শাশুড়িরা এসেছিল। আর আমার ছোট মামি শাশুড়ির সাথে আমার অনেক ভালো সম্পর্ক, বলতে পারেন ফ্রেন্ডের মতো। ওনারা যখনই আসে আমাদের বাসায় আমার অনেক ভালো লাগে। সব মেহমানগুলো আসার পর সবাইকে আমি নাস্তা দিলাম, আর আমার শাশুড়ি আম্মা ওইদিকে রান্নাবান্না করছিল। আমার মামি শাশুড়ির আবার গরুর বট অনেক পছন্দের একটি খাবার। উনি যখনই আসে আমরা চেষ্টা করি গরুর বটটা রান্না করা, স্পেশালি তার জন্যই। বট রান্না শেষে আমি এদিকে বিরিয়ানি রান্না করছিলাম। আমার শাশুড়ি প্রথমে বসেছিল বিরিয়ানি রান্না করতে, তারপরে বলল, বিরিয়ানিটা তুমি অনেক ভালো করে রান্না করতে পারো, তাই তুমি রান্না করো। আমার বিরিয়ানি রান্না করা শেষ, আর আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছিল। গ্রামের বাসায় যখন কোনো মেহমান আসে তখন তারা চেষ্টা করে মন প্রাণ দিয়ে তাকে আপ্যায়ন করার। এক ধাক্কায় ভেঙে পড়া মেয়ে আমি নই, কিন্তু বারবার ধাক্কা দিলে যেখানে পাহাড়টাই ভেঙে চুরমার হয়ে যায়, সেখানে তো আমি একটা মানুষ মাত্র। যাই হোক, এই কথাটা আমি ফান করে বললাম। আমার এইদিকে কয়েকদিন যাবৎ প্রচুর ঠান্ডা লেগে আছে। আমি নিয়মিত এভাবে গরম পানি করে গরম পানির ভেতর লেবু চিপড়ে গরম পানিটা খেয়ে নিই। এভাবে গলার সমস্যাটা অনেক দূর হয়ে যায়। আর আজকে আমি ভিডিও করছি দেখে সুন্দর করে মাটির গ্লাসে আজকে গরম পানিটা করে লেবু চিপড়ে খেলাম। আর এমনিতেও মাটির জিনিসপত্র ব্যবহার করা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ওইদিকে আমার মামি শাশুড়ি ব্রয়লার মুরগি পরিষ্কার করে দিচ্ছিল, আর আমার শাশুড়ি এদিকে আলুর ভাজি কাটছিল। আজকের রান্নাবান্না আমরা দুজনে মিলেই করলাম, আমার শাশুড়ি এবং আমি এইদিকে বিরিয়ানি করলাম, আর মুরগির মাংসটা রান্না করলাম, আর বাদবাকিগুলো আমার শাশুড়ি রান্না করেছে। আমি যখন রান্নাবান্নার ভিডিও করে আপলোড করি তখন অনেকেই কমেন্ট করো, শুধু ভিডিওগুলোই দেখতে পাচ্ছি কিন্তু খেতে পাচ্ছি না। তাদের জন্য বলছি, তোমরা সবাই আমাদেরকে ভালোবাসা দিয়ে এইভাবেই পাশে থেকো। আমাদের সফলতা আসলে সবাইকে একদিন দাওয়াত করে খাওয়াবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।